তুই আইজ মোর আম্মার লগে এমন খারাপ ব্যবহার করছস? হেনি তো খালি তরে রুডি বানাইতে কইছিল, আর তুই হের চুল ধইরা টান দিছস। আর না, মেলা হইছে, তুই এখনই মোর বাইত্যত্তন বাইর হইয়া যা। মোর এমন সুন্দর আর হারা দিন খালি লিপস্টিক দেওয়া বউ লাগবেন না। মোরে মাপ কইরা দেওয়া আম্মা, আমি হের রূপ দেখা পাগল হইছিলাম। বাজান, এমন মাইয়া গো সেডে তো 100 গুণ কালা মাইয়াই ভালো, যে নিজের ঘরদুয়ার হামলাইতে পারে। হাই, আমি তো মেলা সুন্দর, কিন্তু মুই তো কোনোদিন ভাবলই নাই। মোরে দেখলে তো চান্দেও শরম পায়। আরে, মোর বোন মেহের কই গেল? মেহের, আরে কই গিয়া মরছস? রোশনি, তুই মোরে ডাক দিছস? ডাক দিছস এমনভাবে কইতে আসোস যেন তুই মেলা সুন্দর, যে তোর চেহারা চাইতে মুই তোরে ডাক দিমু। তুই হকগুল সময় মোর লগে এমন কইরা কথা কস কিল্লাইগা রোশনি? মুই তো তোর বড় বোন। ও হো, আয়নায় কোনোদিন নিজের চেহারাটা দেখছোস? বড় আইছে বড় বই নইতে। ওই চন্দনের লেকটার কি হইল, যেটা মুই তরে বানাইতে কইছিলাম? কত সময় হইয়া গেল। বইন, ওইটাই তো বানাইতে আসিলাম আমি তোর জন্যি, কিন্তু আম্মায় আরেক কাম দেওয়ায় মুই ওই কামে লাইগা গেছিলাম। আরে, মুই তোরে ভালো কইরাই চিনি, তুই মোর রূপ দেখা জ্বলিস। তুই চাস না যে মুই তোর চাইতে বেশি সুন্দরই? এমন কোনো কথা না বইন, মুই তোরে মোর জিগারের চাইতে বেশি ভালোবাসি, আর তুই যে কিল্লাইগা মোর লগে এমন করিস হেয়াই বুঝি না। যা, আর জলদি কইরা চন্দনের লেপটা বানাইয়া আন, মোরে মোর রূপ সিঙ্গার করতে হইবে। কি হইছে গো মা, তুই কান্দিস কি লেগা? তুমি কন আম্মা, তুমি মোরে কালা কইরা কিল্লাইগা জন্ম দিলাম মা, মোরে কেউ ভালোবাসে না। মা মেহের, হকগুল বাপ মায়ের কাছে হ্যাগো সব পোলাপান সমান আর সুন্দর, হেইয়া কালা হোক, সুন্দর হোক আর ফর্সা হোক। তুই একদম চিন্তা করিস না মা, মুই হকগুল সময় তোর লগে আছি। আম্মা, তুমিও তো একদিন মোরে ছাইরা যাইবা, তাই না? মোর মতো কালা আর বাজে দেখতে মাইয়ারে কে বিয়া করবে? আব্বা, আমি তোমারে কতবার কইছি যে মোর বিছানাটা এই মেহেরের বিছানার অত্যন্ত দূরে দেওয়ানের জন্যে। মোর তো ডর লাগে যে যদিও ও মোর কাছে ঘেইসা ঘুমায়, তাইলে মোর এই সুন্দর রূপটা ওর নাহান কালা না হইয়া যায়। আল্লাহ, মোর এই মন কালা বইন কিল্লাইগা দিল। বইন, তুই হকবল সময় এত তিতা কথা কইস কিল্লাইগা? মুই তোরে কত ভালোবাসি, কিন্তু তুই খালি মোরে ঘৃণার চোখে দেখিস। আর কি করমু, তোর আরতি করমু। আর ঘিন্না কথাটা হইন্না মনে হইল, আম্মা কতবার কইছি আম্মেগো দুইজনের একরকম জামা আনবা না। মুই যখন মোর জামার নাহানোর গায়ে দেখি, তখন মোর নিজের জামা দেখলেও ঘিন্না লাগে। কই ওই জামাটা যখন মুই পরি কত সুন্দর লাগে, আর যখন এই কালিকুলুটিটা পরে তখন রোশনি, তোর নিজের বইনের লগে এমনভাবে কথা কওয়া ঠিক না। কালা ভরসা তো আল্লাহর দান, এই আলোয়া ভাবলোয়া ভালো না। ঠিক আছে আম্মা, এখন তুমি আর জ্ঞান দাওন লাগবে না, মোরে ঘুমাইতে দাও। কাল বিয়ানবেলা মোর সঙ্গের গোর লগে বাগানে খেলতে যাইতে হইবে। বইন, আমিও তোর লগে খেলতে যামু, মোরও বাগানে খেলতে মেলা ভাল লাগে। কিন্তু তরে মোর লগে লইয়া যাইতে একদম ভালো লাগে না। আল্লাহ, আপনি মোরে এমন দেখতে খারাপ বানাইছেন কিল্লাইগা? মোর জীবনে কি কোনোদিন সুখ আইবে না? মুই যদি কালা হই, হেদে মোর কি দোষ? রহমত আলী, ও রহমত আলী, আরে কই হেন্দে, একটু বাইরইয়া হো, তোমার লগে মোর কিছু কথা আছে। হজি কেডা? আমি আইতে আছি। চৌধুরী সাহেব কইন, আইজ আম্মেগো কি ভাগ্য যে হেন্দে আম্মেগো বাড়ি আইছেন। রহমত আলী, আমি একটা কামে তোমার কাছে আইছি। আমি তোমার ছোট মাইয়াডার হাত মোর ভাগ্নের জন্য চাইতে আইছি। মোর ভাগ্নে শহরে তাহে, ও কয়দিন আগে তোমার মাইয়া রোশনিরে বাগানে খেলতে দেখছে, এইয়ার পরত্তন ওরে পছন্দ করে। কিন্তু চৌধুরী সাহেব, আম্মে তো ভালো করেই জানেন যে মোর দুইটা মাইয়া। আমি আগে মোর বড় মাইয়াডার বিয়া দিমু, হেয়ার পরই তো ছোটটার বিয়া সম্ভব। দেহ রহমত আলী, তোমার ছোট মাইয়াডার বিয়ার জন্য তো মুই নিজেই আইছি, কিন্তু বড় মাইয়াডার বিয়ার কথা তো কইতে পারবো না, কারণ তুমি নিজেই তো জানো ওর বিয়া কোনোদিন হইবে কিনা হেয়ার কোনো ঠিক নাই।
আরে যেটা হাসা হেইডাই কইলাম। আরে এমন কইেন না চৌধুরী সাহেব। কিন্তু তাও আমি তোমারে সময় দিলাম যে তুমি তোমার বউয়ের লগে কথা কইয়া মোরে 2 দিনের মধ্যে জানাইও। আর যাওনের আগে আরেকটা কথা কই, এমন সম্বন্ধ তুমি হারা দুনিয়া খুঁজলেও পাইবা না। আরে জামিলা, এখন বাইরে চৌধুরী সাহেব আইছিল, হ্যানি আম্মে গোমাইয়া রোশনির হাত হের ভাগ্নের জন্য চাইতে আইছিল। আচ্ছা, হ্যারে পর আপনি কি কইলেন? আরে জামিলা, আমি হ্যানিরে কইছি যে আম্মে গো তো আগে বড় মাইয়া মেহেরের বিয়া দেওয়ান লাগবো, হেয়ার পরেই তো ছোটটার কথা ভাবমু। গো, তুমি একদম ঠিক কথা কইছো। আমরা আগে মেহেরেরই বিয়া দিমু। দুনিয়ার যা নিয়ম আমরা তো হেডেই করমু। আগে বড় মাইয়াডার বিয়া হইবে, হ্যার পর ছোটকার পালা। কি কইলা আব্বা? মোর জন্যে সহলত্তন সম্বন্ধ আইছে আর তুমি হেয়া ফিরাইয়া দিছ? আমি একদম হইতে দিমু না আব্বা। আমি এই সম্বন্ধের জন্যে রাজি আছি। কিন্তু মা, তোর আগে তো তোর বড় বোনের বিয়া হইতে বাকি, ও তো বিয়ার জন্য বইয়া আছে। কি আম্মা, তুমিও? তোমার কি মনে হয় মোর ওই কালা রাতের নাহান বইনের বিয়া কোনোদিন হইবে? ধরো যদি ওর বিয়া হয়ও, তাহলে ওর জন্য কালা পোলা খুঁজতে খুঁজতে মোর এই সুন্দর শরীরটা বুড়া হইয়া যাইবে। না না, এমন না মা, ওর জন্যেও তো কেউ না কেউ আছে যে ওরে বিয়া করা লইয়া যাইবে। আপনারা যা খুশি ভাবেন, কিন্তু আমি মেহেরের জন্যে মোর যৌবন নষ্ট করতে পারমু না। আম্মা, আমি ওই পোলার লগে বিয়া করতে চাই। কিন্তু মা, ইয়া কি ঠিক হইবে? গ্রামের মাইনসে কি কইবে? হেরা এই নিয়েও কথা কইবে যে মেহেরের মধ্যে কোনো সমস্যা আছে, হেল্লাইগা ছোট বোনের বিয়া আগে দিতাছে। আমি ভালো মন্দ কিচ্ছু বুঝি না। কি হইছে আম্মা, আব্বা আর মোর বইন? কি কথা কইতে আসো তোমরা? শোন মেহের, আমি তোর জন্যে বয়া থাকতে পারমু না। তুই আইজি কইয়া দে যাতে মোর বিয়ায় কোনো ঝামেলা না হয়। মেহের, দেখ, তোর ছোট বইনের বিয়া হইয়া গেল আর তুই কুমারীই রইয়া গেলি। আরে আগে তুই তো বিয়াটা হরতি, নিজের বিয়ার জন্য একবারও ভাবলি না? এখন জানিস তোর বিয়ায় কত ঝামেলা হইবে। পারবিন বুবু, তুমি একদম ঠিক কইছো। এখন তো জামিলা বুবু মেহেরের বিয়ার কথা ভুইল্লাই যাক। একবার ছোট বইনের বিয়া হইয়া গেলে বড়ডারে আর কেডা জিগায়? মোর বিয়া না হইলেও মোর কোনো সমস্যা নাই, কিন্তু মোর ছোট বইনের বিয়া এক বড়লোক বাড়িতে হইতাছে। এর চাইতে বড় খুশির আর কি আছে? মুই ইয়াতেই খুশি। জানি না মোর কোন কামের ফল মোরে এই জন্মে ভোগ করতে হইতাছে, কিন্তু মুই কারোর লোকে খারাপ করমু না, কারোর খারাপও ভাবমু না। মোর লোকে যদি ভালো কিছু অনের থাকে তাইলে আপনিই হইবে। খালা, এই মাইয়াটা কিডা যে রোজ গ্রামের পোলাপানরে পড়ায়? বাবা, এটা গ্রামেরই রহমত আলী সাহেবের মাইয়া। পড়ালেখায় মেলা ভালো, কিন্তু গরিব দেখা বেশি পড়তে পারে নাই। হ্যার ওপর দেখতেও এমন কালা যে আর কি কমু। সুন্দর, কিন্তু এমন কন কিল্লাইগা খালা? রূপ তো আল্লাহর দান। তোর কথা তো ঠিকই বাবা, কিন্তু এই অভাগীরে কেউ বিয়া করতে চায় না। হ্যার ছোট বইনের বিয়া হইয়া গেছে, আর এই বেচারি এখনো কুমারী। আচ্ছা খালা, এই কথা। সেরি, আমি এখন যাই। কি হইছে মা, তুই কান্দিস কি লেগা? জামাই কিছু কইছে নাকি? আর জামাই কই? আম্মা, আমি ওই বাড়ি ছাইরা দিছি, কিন্তু নিজের বাড়িতে কি হইতাছে? মা, আমরা তোরে কত চিঠি পাঠাইছি, কিন্তু তুই কোনো জবাব দিলি না। তোর বড় বোনের বিয়া ঠিক হইয়া গেছে। বইন, আইসটি মোরে জড়াইয়া ধরছোস? মোর জন্য আজ সবচেয়ে বড় খুশির দিন। না বইন, আইজ মুই মোর ভুল বুঝতে পারছি যে গায়ের রং কিচ্ছু না। আইজ মুই সুন্দর হইয়াও খালি হাতে ফিরছি, আর তুই প্রাসাদের রানী হইতে যাইতেছস। কিন্তু তুই এমন করে কস কিল্লাইগা? আর তোর হগ্গল গয়না কই গেল? তোর এমন অবস্থা কিল্লাইগা? তুই চিন্তা করিস না বইন, আমরা তোর লগে আসি। তুই যে নিজের ভুল বুঝতে পারছো সেইয়াই সবচেয়ে বড় কথা। মুই তোরে সব কাম শিখাইয়া দিমো।